সাপ্লাই বাইক। জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে এদিকটা ওদিকটাতে প্রায় অনেকগুলো হুডেড পিঠটার ছবি ব্যানার করে টানানো আছে, সেটা দেখেও একটা রকমের ভালো লাগছে। আর জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে দেখি এক জায়গায় একটা শালিক পাখি বসে আছে যেন আমাদের স্বাগত জানানোর জন্য। আমরা এখন জঙ্গলের দিকে এগোচ্ছি। নমস্কার, আমি উজ্জ্বল সরকার। আজকে চলে এসেছি বনগাঁর বিভূতিভূষণ অভয়ারণ্যতে। এখানে এসেছি আসলে হুডেড পিঠটার ছবি তোলার জন্য। হুডেড পিঠটার সেরকম ছবি ভিডিও আমার কোনোদিনও করা নেই। আগে করেছিলাম, সেটা হচ্ছে কৃষ্ণা ফরেস্টে, খুব ভালো পাইনি, অনেকটা হাইটে পেয়েছিলাম। এবছর শুনতে পেলাম যে খুব ভালো ছবি হচ্ছে পারমদনে হুডেড পিঠটার। তো আজকে সারাদিন হুডেড পিঠটা খুঁজবো এবং তার ছবি এবং ভিডিও করার চেষ্টা করব এবং সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমরা জঙ্গলে ঢুকে একটুখানি ভেতরের দিকে হাঁটতে না হাঁটতেই হঠাৎ করে আমরা হুডেড পিঠটার কল শুনতে পেয়েছি। আমরা এখন ওই দিকটায় যাবো যে দিকটায় কল পাচ্ছি, তার জন্য ব্যাগের থেকে ক্যামেরা সম্পূর্ণভাবে বের করে আমরা ছবি তোলার জন্য প্রস্তুত হই। এটা আমার বডি নিকন ZF এবং লেন্স 400 f4.5, এটা দিয়ে আজকে হুডেড পিঠটা তুলবো এবং সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। হুডেড পিঠটার কল শুনে প্রথমে হঠাৎ করে হুডেড পিঠটাকে স্পট করে ফেলেছি, কিন্তু বিষয়টা হচ্ছে এমন জায়গায় বসেছিল, একটু ক্লাটারের মধ্যে ছিল, আর তারপরে হচ্ছে পুরো লাইটের অপোজিটে ছিল। ভিডিও হয়েছে খুবই বাজে, তবু ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ প্রথমবার পিঠটা দেখতে পেলাম পারমদনে আর কি আমি। জঙ্গলের মধ্যে প্রচণ্ড গরম, আর প্রথমে হঠাৎ করে সকালে ঢুকতে না ঢুকতে আমরা হুডেড পিঠটা দেখতে পেয়েছি। তার একটা রেকর্ডও করেছি আর কি, ভালো হয়নি। বিষয়টা হচ্ছে তারপর থেকে প্রায় 1-1.5 ঘন্টা চলে গেল, একবারও পিঠটার দেখা পাইনি। আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, সময় কাটাচ্ছি আর খোঁজার চেষ্টা করছি পিঠটা, কিন্তু কোনো মতেই পিঠটা দেখতে পাচ্ছি না। একটা রুফাস ট্রিপায়, মানে যার বাংলা নাম হাড়ি চাচা, একটা খুব ভালো জায়গায় বসেছিল, তার একটা ভিডিও করেছি, ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। জঙ্গলে ঘুরতে ঘুরতে ক্লান্ত, প্রচণ্ড গরম লাগছে। এখানে বসার জন্য বেশ অনেকগুলো শেড করা আছে, মানে পার্ক মতো করা আছে, সেখানে একটু বসি, একটু রেস্ট করে নিয়ে তারপর আবার পিঠটার সন্ধানে বেরোবো, দেখা যাক কী হয়। জঙ্গলের ভেতরে প্রচণ্ড গরম, এটা পড়ে থাকা যাচ্ছে না। আমরা প্রায় 1 ঘন্টা এখানে রেস্ট করলাম। এখন আমরা ক্যামেরা নিয়ে আবার বেরিয়ে পড়বো পিঠটার সন্ধানে। অনেক দূর থেকে আমরা এসেছি, যদি পিঠটা না ছবি ভিডিও করতে পারি পুরো মন খারাপ হয়ে যাবে। তো আমরা এখন সোজা বেরোবো পিঠটার সন্ধানে, দেখা যাক পিঠটা আমরা খুঁজে পাই নাকি।
রাস্তার মাঝখানে একটা সামান্য একটা জল কাদার মধ্যে একটা পাখি স্নান করছিল। আমি মনে করছি শালিক বা অন্য কিছু হবে, কিন্তু হঠাৎ করে ভালো করে লক্ষ্য করে দেখি ওটা হচ্ছে হুডের পিঠটায় স্নান করছিল। ভালো করে ভিডিও করতে পারিনি, তো হুডের পিঠটা ভেতরের দিকে গেল, দেখা যাক আমরা দেখতে পাই নাকি বা ছবি তুলতে পারি নাকি। পিঠটা খুব ভালো জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছে, তার কিছু ছবি এবং ভিডিও করে নিই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। পিঠটার খুব ভালো একটা ছবি পেয়েছি, ছবিটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই মুহূর্তের একটা ভিডিও করতে পেরেছি, ভিডিওটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। পিঠটার অ্যাক্টিভিটি খুব ভালো আছে, দুটো হুডের পিঠটা একসঙ্গে এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি। তার কিছু ছবি এবং ভিডিও করে নেওয়ার চেষ্টা করি আমরা। পিঠটা খুব ভালো জায়গায় বসেছিল, তার একটা ভিডিও করেছি, ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। পিঠটার বেশ অনেকগুলো ছবি তুলেছি, খুবই ভালো ছবি হয়েছে এখানে। পুরো সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল এই ছবিগুলো তুলে। এখান থেকে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, আশা করি সেখানে গিয়ে আরও কিছু ছবি এবং ভিডিও করতে পারবো। হুডের পিঠাটা অপূর্ব জায়গায় বসে কল দিচ্ছে, সেই কলটায় রেকর্ডিং করে নেওয়ার চেষ্টা করছি। পিঠটার কলের একটা অপূর্ব ভিডিও পেয়েছি, ভিডিওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। অনেক ছবি ভিডিও করেছি, সেইগুলোই দেখছি। এখানে বসার জায়গা অনেক আছে, তবুও জঙ্গলের মধ্যে ভালো ছবি হবার পরে মাটিতে বসে ছবি দেখার মজাই আলাদা। এত ভালো পিঠটার ছবি বা ভিডিও পাবো এটা আমি কল্পনাও করতে পারিনি, যে প্রথমবার পার মদনে এসে এত ভালো পিঠটার ছবি তুলতে পারবো, এটা আমি কল্পনা করিনি আর কি। যথেষ্ট ভালো পিঠটার ছবি এবং ভিডিও হয়েছে। বেলাও প্রায় শেষের দিকে, আমাদের অনেকটা রাস্তা ফিরে যেতে হবে। আর দুটো পিঠটা ছিল, দুটো পিঠটাই ভেতর দিকে ক্লাটারের মধ্যে ঢুকে গেল আর কি। এখন আর বেরিয়ে আসছে না, ছবি ভিডিও কিচ্ছু হচ্ছে না। অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করার সুযোগ দিয়েছি। আর থ্যাংক ইউ আপনাদের সকলকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।